Evening everyone, class 10 CBSE board বেঙ্গলি কোড নাম্বার 005 সামনেই তোমাদের বোর্ড এক্সাম রয়েছে। যারা 2025-এ বোর্ড এক্সাম দিচ্ছ তাদের জন্য নিয়ে এসেছি আমি কিছু কর্মধারায় সমাসের উদাহরণ। সমাস তোমাদের পরীক্ষায় রয়েছে, তার মধ্যে একটা ভাগ আছে কর্মধারায় সমাস। সেই কর্মধারায় সমাসের অনেকগুলো ভাগ আছে, 5খানা ভাগ। তার মধ্যে যে উদাহরণগুলো খুব গুরুত্বপূর্ণ এবং যে সমাসগুলো পরীক্ষায় আকছাড় আসে, এরকম আমি প্রচুর সমাস নিয়ে এসেছি। এই সমাসগুলো তোমরা একটু দেখবে, এগুলোকে কিন্তু বাদ দিয়ে পরীক্ষা দিতে যাবে না। ভালো করে দেখে নাও, আমি স্ক্রল করছি আস্তে আস্তে, তোমরা আমার সাথে সাথে স্ক্রিনশট নিতে থাকো, ঠিক আছে? প্রত্যেকটা পেজ আমার সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নিয়ে নাও এবং এই সমাসগুলো অতি অবশ্যই ভালো করে দেখে যাবে। কিন্তু এই প্রত্যেকটা জিনিস যদি ভালো করে পড়ে যাও বা দেখে যাও, তাহলে আশা করি তোমাদের সমাস নিয়ে কোনো সমস্যা থাকবে না। প্রত্যেকটা জিনিস একটু ভালো করে দেখে নাও। সামনে বোর্ড এক্সাম, এবং বোর্ড এক্সামে এই সমাসগুলো মাঝে মাঝেই আসে, হামেশাই আসে। এবং কিভাবে লিখবে, কিভাবে করবে, ঠিক আছে, সেই সমাসগুলো একটু ভালো করে দেখে নাও। আমি প্রত্যেকটা পেজ একটু স্ক্রল করে করে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তোমরা লিখবে যখন অতি অবশ্যই বানানটা ঠিক রাখার চেষ্টা করবে, বানান যেন তোমাদের ভুল না হয়ে যায়। কারণ বানান যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের লেখাটাও গণ্ডগোল হয়ে যাবে, সমাসটা ভুল হয়ে যাবে। বানান যদি ভুল হয় ব্যাকরণে কিন্তু কোনো নাম্বার ক্রেডিট হয় না, ঠিক আছে? ওই জন্য বানানটা সুন্দরভাবে লেখার চেষ্টা করবে এবং বুঝে বুঝে লেখার চেষ্টা করবে। আমি তোমাদেরকে যত রকমের সমাস আসতে পারে, ঠিক আছে, প্রত্যেকটা সমাসের একটা চার্ট রেডি করে আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। কর্মধারয় সমাস আমাদের 2 রকমের হয়ে থাকে, 5 রকমের হয়ে থাকে। একটা হচ্ছে সাধারণ কর্মধারায়, এতক্ষণ আমরা দেখলাম। এবারে আমরা দেখছি মধ্যপদলোপী কর্মধারায় সমাস। মধ্যপদলোপী কর্মধারায় সমাসের আমি অনেকগুলো নিয়ে এসেছি, তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও। এবং মধ্যপদলোপী কর্মধারায় সমাসে আমরা জানি মাঝখানে একটা পদ যদি লোপ পায়, তারপরে যদি আমরা দেখি সমস্ত পদটা রেডি হয়, সেটাকেই আমরা মধ্যপদলোপী কর্মধারায় সমাস বলি, ঠিক আছে? দেখো, মধ্যপদলোপী কর্মধারায় সমাসের আমি অনেকগুলো উদাহরণ নিয়ে এসেছি, তোমরা এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নাও ভালো করে। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। এবং সমস্ত জিনিসটা আমি আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে আলোচনা করেছি, হ্যাঁ। এবং কীভাবে সমাস নির্ণয় করতে হয় সেটাও ভেঙে বুঝিয়ে বলে দিয়েছি। এখন উদাহরণগুলো দিচ্ছি। তারপরে মধ্যপদলোপী কর্মধারার পরে রয়েছে উপমান কর্মধারায়, ঠিক আছে? দেখো, এখানে উপমান কর্মধারায় কতগুলো উদাহরণ নিয়ে এসেছি। উপমান কর্মধারা থেকে 50টা উদাহরণ আমি রেডি করেছি, একটু ভালো করে দেখে নেবে, ঠিক আছে? উপমান কর্মধারার পরে আমরা পড়ব উপমিত কর্মধারায়, ঠিক আছে? উপমান কর্মধারার ক্ষেত্রে আমি কি বলেছিলাম, ন্যায়টা মাঝখানে বসে। আর উপমিত কর্মধারার ক্ষেত্রে আমরা বলেছিলাম যেটা আসল মানে উপমেয় যেটা, সেটা আগে আসে, মাঝখানে বসে উপমান, তারপরে ন্যায়টা বসে, ঠিক আছে? উপমিত কর্মধারায়, ঠিক আছে? দেখো, উদাহরণগুলো দিয়ে দিয়েছি, নিয়ে নাও। এবং সব শেষে, এবং উপমিত কর্মধারার পরে সব শেষে আমরা পড়ব রূপক কর্মধারায় সমাস। দেখো, রূপক কর্মধারায় সমাসেরও আমি উদাহরণগুলো দিয়ে দিয়েছি, হ্যাঁ। এখান থেকে তোমরা সমস্ত সমাস কমন পেয়ে যাবে, এর বাইরে কোনো সমাস আসবে না। তোমরা ভালো করে স্ক্রিনশটগুলো নিয়ে নাও এবং ভালো করে রেডি করে নাও, হ্যাঁ। কোথাও কোনো সমস্যা হলে আমার সঙ্গে যোগাযোগ করো, আমার ফোন নাম্বার দেওয়া থাকে স্ক্রিনে, এবং তোমরা যখন ইচ্ছা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমাদের যা প্রয়োজন আমাকে বলতে পারো, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে হেল্প করতে, ঠিক আছে? প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো এবং ভালো মতো বোর্ড পরীক্ষা দাও। চলো, বাই।